ওরে জগৎবাসীরা, ইমামে হুসাইন কারবালার জমিনে যখনই যাত্রা করতেছিলেন, নিজের নুরানি ঘোড়া সম্মুখে দাঁড় করাইলেন। আপন ঘর থেকে কেউ নাই, ঘোড়ার উপর চড়াই দেবে কে? যুদ্ধাল যখন ঘোড়ার উপর চড়তে যায়, ঘোড়া একটু নড়বড় করে, সেই জন্য একজনে লেগাম ধরতে হয়। একজন 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 করে 17 জন নবীর পরিবারের একজন একজন চালাইয়ে দিলেন। শহীদ হয়ে আসতেছিলেন হযরতে আলী আসগরের নূরানি কফিন মোবারক আপনার তাঁবুর সামনে করে শুয়ে পড়া আছে, উপরে ঢাকনা দেওয়া আছে। এই ইমামে হুসাইন মামলাকে হযরতে মৌলানা শেরে খুদার নূরানি আমামা তরবার জুলফিকার যখন হাতের মধ্যে নিলেন, হযরতে বিবি জয়নব ভিতর থেকে অনেকক্ষণ তাকিয়ে রইলেন। আপন ওই তাঁবুর মধ্যে বসে বসে কাঁদতেছিলেন। আমার ভাইজান এই মুহূর্তে তাঁবুর সামনে ঘোড়া দাঁড় করাইল, নিজের শাহাদাতের চ্যাম্পিয়ন করতে যাবে। ঘোড়ার লাগাম ধরবে কে? মা জয়নব দৌড় দিয়ে ঘর থেকে বেরিয়ে দুই চোখের পানি ছেড়ে, ভাইয়া এতক্ষণ ধরে তুমি সবাইকে চালিয়ে দিলে, মা নাই, বাবা নাই, আপনজন স্বজন আর কেউ নাই, রক্তের বাঁধন আমি জয়নব বিবি আছি, সবাই কান্নার রোল পড়া আছে। আমি বোন হিসাবে লাগাম ধরতে আসলাম, আপনি ঘোড়ার উপর চড়েন, লাগামটা আমি ধরব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ভাই আর বোন এমন ভাবে জড়াই ধরলেন, সারা কারবালার সৈনিকদের চোখে পানি এসে গেল। আমার মাহবুবের কলিজার টুকরা নাতি জয়নব বোনকে ধরে এমন কান্না দিলেন, বোন আর দেখা হবে না, হয়তো হাসরের ময়দানে সাক্ষাৎ হবে, হয়তো কবরে সাক্ষাৎ হবে। চিন্তা করিস না, আমি ইমামে হুসাইন কারবালার জমিনে শাহাদাতের চ্যাম্পিয়ন করতে যাচ্ছি। শুরু করলাম বাবারা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। কারবালার জমিনে ইমামে হুসাইনের রক্ত দিয়ে ইসলামের পুনর্জাগরণ কিয়ামত পর্যন্ত আর কেউ লাগবে না। ইমামে আলী মকাম হুসাইন ইসলামের জিন্দেগি দিয়ে গেলেন, শত বাতিলরা আসুক কেউ হেনস্থ করতে পারবে না, ইসলামের বিজয় সুনিশ্চিত হবেই হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জন্য ইমামে হুসাইন দরজ দিয়ে গেলেন, মিল্লাতে ইসলাম কো মিলতা है कि दर से हयात। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বাবারা কষ্ট লাগে, শেষ করে দেব। আমি অনেক টুকরো টুকরো করে আসতে লাগলাম, কারণ আগামীকাল পূর্ণ রাত জাগ্রত থাকবেন। দেরিয়ে দিলেন, আমি তো আপনাদেরই সন্তান। ইমামে হুসাইন একটি সাগর, ইমামে হুসাইনের নাম একটি ইন্ডাস্ট্রিজ, ইমামে হুসাইন একজন প্রতিষ্ঠান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কেমন করে আপনি শেষ করবেন? ইমামে হুসাইন তো হুসাইন না, 30 পারা তাফসীরুল কোরআন। সেজন্য যেদিকে যান ইসলামের সেদিকে ইমামে হুসাইন। আপনি মসজিদে যান ইমামে হুসাইন, অক্ত অনুপাতে নামাজে যান ইমামে হুসাইন, হক পাবে কদম রাখেন তো ইমামে হুসাইন, পৃথিবীর জগতে অনাচার বিলীন করা তো ইমামে হুসাইন। এজিদ চাইছে ইসলামকে ভুলুণ্ঠিত করে দিতে, দুঃসাত করে দিতে, হলত মলত করে দিতে, ইমামে হুসাইন বাগদের মতন চাপিয়ে পড়লেন, সারা বিশ্বকে দেখাই দিলেন, ইয়াজিদ আমি মুস্তাফার আওলাদ, আমি মৌলা আলীর আওলাদ, আমি ইমামে মা ফাতেমার কলিজার টুকরা ইমামে হুসাইন। আমরা জান দিতে শিখেছি, মাথা ঝুঁকাইতে শিখি নাই। মর্দে হক বাতিল से हरगिज खौफ खा सकता नहीं, सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। उच्च आवाज दे बोलो ना सुभान। বন্ধুরা আমার, আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করতে গেলাম, এ আমার মুনিব মাওলা
করে শোনাই দাও, পৃথিবীর জগতের মধ্যে সবচাইতে বড় দামি সম্পদ কি রাখলে? আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করতে উত্তর দিয়ে দেন। এইবারে গুণাবাসীরা হুঁশিয়ার, সাবধান। আমি মুনিব মাওলা আমার প্রিয় মাহবুবকে মদিনাতুল মুনাওয়ারায় নূরানি কদম রাখার যখন সুযোগ করে দিলাম, হিজরতের রাত ঘোষণা করে দিলাম, সিদ্দিক আকবরকে সঙ্গী বানাইতে বললাম, মুনিবের পক্ষ থেকে আজ্ঞা পেয়ে মদিনাবাসীরা আমার মুস্তাফাকে পেয়ে এত খুশির আমেজের মধ্যে পড়ে গেল। নবীর জন্য অনেক কিছুর প্রয়োজন, যেহেতু আমার নবীও তো সাধারণ একজন আমাদের মতন মানুষ। নাউজুবিল্লাহ বলবেন না। আমার আল্লাহ এলান দিয়ে দিলেন, এই মদিনাবাসীরা হুঁশিয়ার, সাবধান। দেখার মধ্যে তোমরা দেখতে লাগলে আমার নবী একজন মানুষ, বিয়ে শাদী পায়খানা প্রস্রাব সমাজ পরিবার রাষ্ট্র, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান, এই সব কিছু দেখে মনে করতে লাগলে আমার নবী একজন সাধারণ মানুষ। আমি আল্লাহ আমার নবীকে সাধারণ বানাই নাই, সেহেতু তোমরা স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা যত ব্যবস্থাপনা দিলে, ওগো আমার জিব্রাইল আমার মুস্তাফার কাছে চলে যাও, আমার নবী যেন এক চুল পরিমাণ সম্পদ গ্রহণ না করে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই মুনিব মাওলা জিবরিল প্রশ্ন করে বসলেন, আল্লাহ তোমার নবীর জন্য ঘরের প্রয়োজন, বিছনার প্রয়োজন, সম্পদের প্রয়োজন। আমার আল্লাহ বলেন, জিবরিল এখনো তুমি নবী চিনো নাই, নির্দিষ্ট সময়ে তোমাকে চিনাইয়ে দেব। ইয়া আল্লাহ একই মামলা বলে যে জিবরাইল যেখানে তোমারও যাওয়ার ক্ষমতা থাকবে না, ওখানে আমার নবী গিয়ে আরাম গা বানাইবেন। জোরে বলুন সুবহান। জিবরিল তরতর করে কাঁপতে লাগলেন। ইয়া বারিলা এই কোন মজার মামলা শুনাইয়ে দিলেন? বলে যে জিবরাইল অপেক্ষায় থাকো, আমার রসুলকে তুমি এখনো চিনো নাই, আমার মাহবুবের পরিচয় আমি পৃথিবীর জগতে দিই নাই। দুনিয়ার জগৎকে চিনাই দেওয়ার জন্য মদিনা মালাদের স্পষ্ট করে দিলে, এই মদিনা আনসার মুহাজিররা আমার মাহবুবের জন্য যা যা তোমরা একটা করলে, আমি মুনিব মাওলা এলান করে দিলাম, স্বর্ণের চাইতো রূপা হীরা মণি মুক্তার চাইতো দামি সম্পদ আমি আল্লাহ এলান করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ সবকিছু ফেরত দিয়ে দিন। আমার নবীর কান্না আরম্ভ হয়ে গেল, কারণ আমার নবী তো কিচ্ছুর পাগল না, আমার নবী তো উম্মতের পাগল। নবী কার পাগল? আরো জোরে, নবী কার পাগল? উম্মত তো বিবির পাগল, উম্মত তো বিল্ডিং এর পাগল, উম্মত তো সন্তানের পাগল, উম্মত তো জমিদারির পাগল। ইয়া রাসূলুল্লাহ কেন আপনার চোখে পড়ে, কেন আপনার চেহারা বলেন? আমার মাহবুব ঘোষণা দিলেন, জিবরাইল কাটা গায়ের মধ্যে লবণের ছিটা লাগাই দিলে আমি কখনো মানতে পারলাম না। আমার উম্মতের সমস্ত অ্যাওয়ার্ড উপহারগুলো আমি গ্রহণ করব। আল্লাহ বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি গ্রহণ করতে পারবেন না, আমি আল্লাহ আপনাকে সবকিছুর ঊর্ধ্বে বানাই দিলাম, সেই তো আপনি ঘোষণা দিতে পারবেন, আইয়ুকুম মিসলি ইউতইমুনি ওয়া ইউসকিন। আমার মতো তোমরা কে আছো? খাওয়ানোর সময় আমার মুনিব আমাকে খাওয়াই, পিয়নের সময় আমার মুনিব আমাকে পিয়াই। সুতরাং আমি নবীর মতন তোমরা কেউ হতে পারবা? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সে তো আল্লাহ কারবালার জমিন দিয়ে কিয়ামত পর্যন্ত কারবালা প্রান্তরে আহলে বাইতে রাসূলের রক্ত মোবারক ইসলামের পুনর্জন্ম হয়েছিল। বন্ধুরা আমার, বাস্তব রূপ হলো এটি, ইসলামকে জিন্দগি দিয়ে রাখতে
আমার মাহবুবকে আল্লাহ শুনাই দিলেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। অন্য নবীরা এক পাল্লাই, আমার মাহবুবে মুস্তাফার এক পাল্লাই সমস্ত বিশ্বের কাছে তুলে ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, যেই নবী এইভাবে উম্মতের পাগল খাবার ছেড়ে দিতে পারে, জন্মভূমি ত্যাগ করতে পারে, চোখের পানি দিয়ে নহর বানাইতে পারে, কিসের মার বাবা, কিসের আপনজন স্বজন, সব আপনের চাইতে আপন হলেন ইয়া রাসূলুল্লাহ আপনি। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেটি ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে নিষেধাজ্ঞা দিয়ে দিলাম, স্বর্ণ চাঁদি রূপা হীরা মণিমুক্তা ফেরত দিয়ে দিন। ইয়া বারিনা, উম্মতের ব্যথা পাবে। আমার আল্লাহ বলে দিলেন না রে ইয়া রাসূলুল্লাহ, স্বর্ণ চাঁদি রূপা হীরার চাইতে দামি একটি সম্পদ আমি আল্লাহ ঘোষণা দিয়ে দেব, আপনার উম্মত খুশি হয়ে যাবে। আমার রাসূল বললেন আল্লাহ দিয়ে দাও। আমার আল্লাহ বলে দিলেন ও রাসূল, স্বর্ণ নয়, চাঁদি নয়, রূপা নয়, হীরা নয়, মণি নয়, মুক্তা নয়, চাঁদ নয়, সূর্য নয়, সব চাইতে দামি সম্পদ আমি মুনিব বানাই দিলাম ইমামে হুসাইন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেকের প্রশ্ন থাকতে পারে, হুজুর এখানে কি হোসেনের নাম উল্লেখ আছে? সুবহানাল্লাহ বলেন না। এই জন্যই জিজ্ঞাসার জবাব, মান হুমুল কারাবা। আল্লাহর রাসূলের কাছে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ এলান দিলেন আপনার আপনজন স্বজন কুটুম্ব কাছের লোক। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কারাবাত মানা নিকটতম আত্মীয়। ইয়া রাসূলুল্লাহ মান হুমুল কারাবাত, নিকটতম আত্মীয় বলতে কারা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ফাতেমা ওয়া ইবনাহুমা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীর কথা কি সত্য না মিথ্যা? খোদার কথা সত্য না মিথ্যা? তাহলে কারবালার প্রান্তরে রক্ত দেওয়া ইমাম আলী মকাম হুসাইন, কোরআনকে জিজ্ঞাসা করলাম ওগো কোরআন একটু করে বলে দাও না ইমামে হুসাইনের জিকির আমরা করব কি করব না? আল্লাহ বলতে লাগে কেন করবি না? ইমামে হুসাইনের দাম হীরার চাইতেও বেশি, স্বর্ণের চাইতেও বেশি, রূপার চাইতেও বেশি, মণিমুক্তার চাইতেও বেশি। ইয়া আল্লাহ কেমন? বলে যে এখনো তোমরা টের পাও নাই পৃথিবীর জমিনের মধ্যে আমার মুস্তাফার জন্য অজস্র সম্পদের একাট্টা হওয়া। আমার রাসূলকে নিষেধাজ্ঞা লাগাইলাম, ইয়া রাসূলুল্লাহ সম্পদ দিয়ে আপনার কোনো কাজে লাগবে না, সব জিনিস আপনার নূর দিয়ে তৈরি করেছি। আমি মুনিব এলান দিয়ে দিলাম স্বর্ণ আপনার লাগবে না, রূপা হীরা মণিমুক্তা আপনার লাগবে না। আপনি শুনাই দিন তারাকতু ফীকুমুস সাকালাইন কিতাবুল্লাহ ওয়া ইতরাতি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ শিখাই দিলেন রাসূল আপনি বলে দিন যে আপনি দুটো জিনিস লিখে যাচ্ছেন, একটি হলো আল্লাহর কোরআন, আরেকটি হলো ইমামে হুসাইন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাষা না নবীর ভাষা, আমার ভাষা না কোরআনের ভাষা। তাহলে একটি পেয়ে গেলাম। আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম ইমামে হুসাইনের মর্যাদা কত? আল্লাহ বলতে লাগলেন সবচাইতে দাম। সুবহানাল্লাহ। আল্লাহ কত দামি? বলে যে হীরা মণিমুক্তা দিয়ে জান্নাত ক্রয় করা যায় না, ইমামে হুসাইনের ভালোবাসা দিয়ে জান্নাত পাওয়া যায়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরো কি ফাঁস করতে হবে? খুললে কিন্তু পারবো না। বন্ধুরা বাবারা ভাইরা আমার, ইমাম আলী মকাম হুসাইন 61 হিজরির কারবালার জমিন। বিষয়বস্তু দেওয়া হল কারবালার প্রান্তরে আলে বাইতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রক্ত মুবারক। ইমাম আলী মকাম হুসাইন কারবালার জমিনের যাত্রা। আমার বিষয়বস্তু হলো কারবালার রক্ত থেকে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার জিজ্ঞাসার জবাব, যেই মুস্তাফা চাইলে মরাকে জিন্দেগি দিতে পারে, পারে না? আরো জোরে। আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান আকীদা আছে না নাই? এজিদিরা আছে না নাই?
দাড়ি আছে না, পাগড়ি, টুপি, পাঞ্জাবি, মিসওয়াক, ডিলা, এই বাড়ি এগুনাও আছে না নাই? দাড়ি আছে, পাগড়ি আছে, টুপি আছে, লম্পা জুব্বা আছে, কপালে দাগও আছে, হাঁটুতে জটো আছে। ইমামে হুসাইনের জিকির করে কোনো লাভ নাই। একটু মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহর কোরআন বলতে লাগলেন, আমার আলী, আমার ফাতিমা, আমার ইমামে হাসান, আমার ইমামে হুসাইন ও মদিনাবাসীরা স্বর্ণ চাঁদের উপায়রা মরি মুক্তার চাইতো দামি। ইয়া আল্লাহ, কেন 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 বলে যে স্বর্ণ চাঁদের উপায়রা মরি মুক্তা দিয়ে জান্নাত কেনা যায় না? ইমামে হুসাইনের প্রেম অন্তরে জায়গা পাইলে জান্নাত পাওয়া যায়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এখন এই হুসাইনের প্রেম অন্তরে রাখা প্রয়োজন আছে না নাই? অনেক বাতিল ফিরকার এলাকা আছে না, মুহররম মাস চলে গেল, মসজিদে নাই, মিম্বরে নাই, খানেকায় নাই, মাঠে নাই, বাড়িতে নাই, উঠানে নাই, আছে ইমামে হুসাইন তাদের জিকিরে নাই। আল্লাহ বলতে লাগলেন, ইমামে হুসাইনের খুন মুবারক আমার মুস্তাফা যদি জাবের ইবনে আব্দুল্লাহর মরা সন্তানকে জিন্দেগি দিতে পারে, চাঁদকে দ্বিখণ্ডন করে দুই টুকরো করে ফেলে দিতে পারে, সূর্য ডুবে গেলে আবার উদয় করাই দিতে পারে, পাথরের মুখ খুলে দিতে পারে, মরা গাছে হাত লাগিয়ে চাঁদ দিতে পারে, জিরুকে হিরু বানাইতে পারে, জাহান্নামীকে জান্নাতি বানাইতে পারে, গরিব আসলে ধনী বানাই দিতে পারে, ফকির আসলে বাদশা বানাই দিতে পারে। ইয়া রাসূলুল্লাহ, 61 হিজরির কারবালার জমিন আপনি কোথায় ছিলেন? কোন পর্দার মধ্যে ছিলেন? ইমামে হুসাইনের আজীব নির্যাতন, নিষ্পেষণ, আজীব ধরনের এই মজলুমানা ধারা আপনি কি চোখে দেখেননি? আমার রাসূল বলতে লাগলেন, খবরদার, আমি তো ইমামে হুসাইনের সামনেই ছিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। জফাজুব इश्क में होता है वो जफा ही नहीं, सतम न हो तू मोहब्बत में तू मजा ही नहीं। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ওরে জগতের বন্ধুরা, প্রেমের মধ্যে সাজা বুক করতে পারলে সে পেয়ে যায় মজা। আমার ইমামে হুসাইন পৃথিবীর জগৎকে বাতলাইয়ে দিলেন। দুনিয়ার জগৎ দেখতে লাগলেন অজস্র তরবার, নেজা, বল্লম, তীর আমার গায়ে বিদ্ধ হতে লাগলো। টুকরো টুকরো শরীর থেকে মাংস ছিঁড়ে পড়তে লাগলো। না না না, আমি দেখতে লাগলাম আমার প্রিয় রাসূল দুরুজানের রহমতুল লিল আলামিন নবী এক হাতে আবে কৌসারের পানি, আর এক হাতে 14 তারিখের চন্দ্র উদয়ের মতন নুরানি চেহারা ঝিলিক দিতেছিলেন। জোরে বলুন সুবহান। চমক তুঝসে পাতে হ্যাঁ সব পানে वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। सारा दुनिया बरसता नहीं देख कर अबुर रहमत, बदू पर भी बरसा दे बरसाने वाले। सारा दुनिया मदीने के खित्ते खुदा तुझको रखे, मदीने के खित्ते खुदा तुझको रखे, गरीबों फकीरों को ठहराने वाले। सारा दुनिया
করে জগৎবাসীরা ইমামে হুসাইন কারবালার জমিনে যখনই যাত্রা করতেছিলেন, নিজের নুরানি ঘোড়া সম্মুখে দাঁড় করাইলেন। আপন ঘর থেকে কেউ নাই, ঘোড়ার উপর চড়াই দেবে কে? যুদ্ধাল যখন ঘোড়ার উপর চড়তে যায়, ঘোড়া একটু নড়বড় করে, সেই জন্য একজনে লেগাম ধরতে হয়। একজন 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 করে 17 জন নবীর পরিবারের একজন একজন চালাইয়ে দিলেন, শহীদ হয়ে আসতেছিলেন। হযরতে আলী আসগরের নূরানি কফিন মোবারক আপনার তাবুর সামনে করে শুয়ে পড়া আছে, উপরে ঢাকনা দেওয়া আছে। এই ইমামে হুসাইন মামলাকে হযরতে মৌলানা শেরে খুদার নূরানি আমামা তরবার জুলফিকার যখন হাতের মধ্যে নিলেন, হযরতে বিবি জয়নব ভিতর থেকে অনেকক্ষণ তাকিয়ে রইলেন। আপন ওই তাবুর মধ্যে বসে বসে কাঁদতেছিলেন। আমার ভাইজান এই মুহূর্তে তাবুর সামনে ঘোড়া দাঁড় করাইল, নিজের শাহাদাতের চ্যাম্পিয়ন করতে যাবে। ঘোড়ার লাগাম ধরবে কে? মা জয়নব দৌড় দিয়ে ঘর থেকে বেরিয়ে দুই চোখের পানি ছেড়ে, ভাইয়া এতক্ষণ ধরে তুমি সবাইকে চালিয়ে দিলে, মা নাই, বাবা নাই, আপনজন স্বজন আর কেউ নাই, রক্তের বাঁধন আমি জয়নব বিবি আছি, সবাই কান্নার রোল পড়া আছে। আমি বোন হিসাবে লাগাম ধরতে আসলাম, আপনি ঘোড়ার উপর চড়েন, লাগামটা আমি ধরব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ভাই আর বোন এমন ভাবে জড়াই ধরলেন, সারা কারবালার সৈনিকদের চোখে পানি এসে গেল। আমার মাহবুবের কলিজার টুকরা নাতি জয়নব বোনকে ধরে এমন কান্না দিলেন, বোন আর দেখা হবে না, হয়তো হাসরের ময়দানে সাক্ষাৎ হবে, হয়তো কবরে সাক্ষাৎ হবে। চিন্তা করিস না, আমি ইমামে হুসাইন কারবালার জমিনে শাহাদাতের চ্যাম্পিয়ন করতে যাচ্ছি। শুরু করলাম বাবারা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। কারবালার জমিনে ইমামে হুসাইনের রক্ত দিয়ে ইসলামের পুনর্জাগরণ কিয়ামত পর্যন্ত আর কেউ লাগবে না। ইমামে আলী মকাম হুসাইন ইসলামের জিন্দেগি দিয়ে গেলেন, শত বাতিলরা আসুক কেউ হেনস্থ করতে পারবে না। ইসলামের বিজয় সুনিশ্চিত হবেই হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কারণ আল্লাহর কোরআন বলে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর মনোনীত ধর্ম একমাত্র ইসলাম। কয়েকবার দুরূদ পড়েন। সবসে कौन देता है देखने को मुँह चाहिए, कौन देता है देखने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी सबसे सबसे बाला वो बात मुल्क को नैन में अंबिया ताजदार, मुल्क को नैन में अंबिया ताजदार, ताजदारों का हमारा नबी सबसे सबसे बाला वो। और बेशी नातेर दिको जागा जाबे ना। इमाम हुसैनेर खून मुबारक
যাত্রা পথে আপন বোনকে ইঙ্গিত দিয়ে গেলেন, বোন জৈনব রে সবকিছু কোরবানি দিয়ে দিলে, নিজের সন্তান দুটো কোরবান করলে। সেহেতু বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ইমামে হুসেনের রক্তাক্ত কারবালা সারা জীবনের প্রশিক্ষণ। একটি পরিবার, একটি রাষ্ট্রের মধ্যে কি কি প্রয়োজন, 2 তারিখের মুহররম থেকে 10ই মুহররম পর্যন্ত ইমামে হোসাইন শিখিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক কিনা বন্ধুরা? আপন বাবার সাথে সন্তান, চাচার সাথে ভাতিজা, খালার সাথে ভাগিনা, চাচির সাথে ভাতিজা, জ্যাঠাইয়ের সাথে ভাতিজা, মামার সাথে ভাগিনা, আপন সতীনের সাথে সতীন। সুবহানাল্লাহ বলেন না? আমি এক এক করে বলতে গেলে ইমাম আলী মকাম হুসাইনের সাথে 2 জন স্ত্রী ছিলেন কারবালার জমিনে। কয়জন? 2 জন। সুবহানাল্লাহ বলেন না? একজনের সন্তান 18 বছরের, আরেকজনের সন্তান শিরখার দুধের বাচ্চা হযরতে আলী আসগর। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি ওদিকে যাচ্ছি না, আমার বিষয়ের আলোকে। কারবালার রক্তাক্ত পৃথিবীর জগতের মধ্যে ইমাম আলী মকাম হোসেন কারবালাতে শির জুদা করলেন কেন? সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সারা বিশ্বকে এই প্রশিক্ষণ দিতে, খবরদার কিয়ামত পর্যন্ত আমি মাওলা আলীর তনয়, বেলায়েতের গভর্নর আমার বাবা শেরে খোদা আলী, আমার বাবার ফয়েজ, আমি ইমামে হুসাইনের কলবে, আমার ফয়েজ আমার জয়নুল আবেদিনের কলবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমি বেলায়েতের চশমা দিয়ে দেখলাম, ইয়াজিদ যখন ফাসেক, ফুজ্জার, মলুন, গাদ্দার, বাবার অঘোষিত সন্তান, নিজের বাবা যখন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, হযরতে ইমাম হোসাইন ইবনে আলী, 3 জনের কাছে দাওয়াতের নমুনা লইলেন। 3 জনের উত্তর হযরতে আমিরে মুয়াবিয়া পেয়ে গেলেন। আস্তে আস্তে পিছের দিকে হটতে লাগলেন। বাবা তো সন্তানকে চিনে, বাবা সন্তানকে চিনবে না? একটু কথা বলেন না। এই জন্য ফল দিয়ে বৃক্ষের পরিচয় হয়, ঠিক না? নূহের কাছে কেনান আছে না নাই? তা আমিরে মুয়াবিয়া তো সাহাবী রাসূল, কিন্তু তানগরের মধ্যে এজিদ আল্লাহ জন্ম দিয়েছেন। এটা কুদরতের খেলা। অন্যথায় 3 দিন ছুটকারা পাওয়ার পরও ইমাম হোসেন কারবালার জমিন ছাড়লেন না কেন? সুবহানাল্লাহ বলেন না? এখানে ইমাম হোসেনের ইলমে গায়েবের খবরও আছে। যাবে কেমন করে? लाख कोशिश करे इंसान क्या होता है, आखिर वही होता है जो मंजूर खुदा होता है। এটা তো কারবালার রক্ত দিয়ে কিয়ামত পর্যন্ত ইসলামের পুনঃজিন্দেগানি দিয়ে দেওয়া হবে। কোরআন গেয়ে দেবে, ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। ইয়া রাসূলুল্লাহ, ইমামে হুসাইনের শাহাদাত এটা মঞ্জুরে ইলাহি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তা আল্লাহর রাসূল কি জানে না মনে হয়? কথা বলতে হবে, জানে না মনে হয়? তা আমার রাসূল কি চাইলে ইমাম হোসেনকে বাঁচাইতে পারতেন না? সেই ক্ষমতা কি আমার নবীর কাছে ছিল না? কিন্তু বাতিলদের মুখে চুনকালি দিতে এজিদিরা মনে করেন এখন এজিদিরা আছে না নাই? নবী মরা, মদিনার জমিনে শুয়ে আছেন। নবী যদি জিন্দা থাকতেন তো কারবালার জমিনে, কুফার জমিনে ইমাম হোসেনকে বাঁচাইতে পারলেন না কেন? আমার প্রিয় রাসূল বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ চার কিতাব করে একবার দেখুন। আমার নবী পরম্পর মুনিবের দরবারে হাত তুলে ফরিয়াদ করলেন, আল্লাহ আমার হোসেনকে ধৈর্যের পাহাড় বানিয়ে দাও। 22,000 সৈনিক হবে, তলোয়ার হবে, নেজা হবে, বল্লম হবে, তীর হবে, উপবাস থাকবে। নবীর পরিবারের ভুলণ্ঠিত হবে। নারীদেরকে জের, স্বর্ণ, চাঁদি কেড়ে নেওয়া হবে, ওড়না ছিঁড়ে নেওয়া হবে, তাবু জ্বালিয়ে দেওয়া হবে। এই মুনিব মাওলা বরদাস্ত করলে কেমন করে? আমার মাহবুবের কাছে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ
এতগুলো মুজিজার অধিকারী মুস্তাফা ইমাম হোসেনকে ছাড়লেন কেমন করে? আমার নবী ওয়াদা দিয়ে দিলেন, ইসলামের একদিকে জিন্দেগানি, আরেকদিকে ইসলামের প্রশিক্ষণ। আর কেউ এই পরীক্ষায় পাশ করতে পারবে না। সৈয়দুল আম্বিয়ার মধ্যে আমি নবী, আর সৈয়দুল শুহাদার মধ্যে আমার ইমাম হাসান আর হুসাইন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সৈয়দুল, আল্লাহু আকবার। এজন্য আল্লাহর কোরআন, ওয়া ইউতিইল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এক riwayতের মধ্যে নবী আগে, সাথে সিদ্দিক। আরেক riwayতের মধ্যে নবী আগে, সাথে শহীদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল সৈয়দুল আম্বিয়া, আর আমার কলিজার টুকরা নাতি ইমামে হুসাইন সৈয়দুল শুহাদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত ইমামে হুসাইন দেরি করো না, মুনিবের দরবারে 56 বছর বয়স পর্যন্ত আমি আল্লাহর কাছে চেয়ে নিলাম, আমার হুসাইনকে আল্লাহ পরিপূর্ণ যুবকত্বের তাড়না দাও। তলোয়ার, বল্লম, নেজা, তীর, যত নির্যাতন নিষ্পেষণ আল্লাহ তোমার গোটাইতে হয় গোটাও, আমি মেনে নেব। কিন্তু মুনিব রে, 1450 বছর পরে বাড়িয়ে গুনার জমিনে এই দক্ষিণ মসজিদ ময়দানে ঈদে মিলাদুন নবীর বহর হবে। ইমামে হুসাইনের বিষয় দিয়ে ইসলাম জিন্দা হতা है। हर करबला के बाद হাসান রেজা তকরীর করবে, ইয়া বারিলা, আমি সেখানে পিছপা হটব না। আমার হুসাইনকে পরিপূর্ণ কুরবানি আমি কবুল করে নিলাম। হুসাইনের জিন্দেগি চাই না, হুসাইনের শাহাদাত চাই। কিন্তু কোটি 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 আমার উম্মত হুসাইনি শাহাদাতের বিনিময়, হুসাইনি রক্তের বিনিময় আমাকে ওয়াদা দাও। ইয়া রাসূলুল্লাহ, সরে পাক তুলেন, আপনার চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারছি না, মাওলা তুলব না। আগে উত্তর দাও, আমার উম্মতকে ছাড়বে কিনা? আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আগে মাথা তুলেন। নবী বলেন, আগে উম্মত ছাড়েন। আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল আপনার কান্নাই, আপনার জিহাদ, আপনার ত্যাগ, আপনার সবর, কলিজার টুকরা নাতির শাহাদাত আমি কবুল করে নিলাম, বরদাস্ত করতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার কাছে চেয়েই নিলেন, তা আমি মওলা রাখলাম না, এমন দেওয়ার আপনাকে দেব, আপনি বলে দিবেন আর লাগবে না। সেখানে শুধু বাড়ি গুনার জমিন না, 1450 বছর পরের 2 দিন ব্যাপী মিলাদুন নবী না, কিয়ামত পর্যন্ত যারা আপনার আওলাদের তাসকিরা করবে তাদের মুক্তির ব্যবস্থাপনা আমি ওয়াদা দিয়ে দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার নবী এলান দিলেন, ওয়া মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন, যারা হুসাইনি প্রেমে মারা গেল। অনেক পুরাতন বক্তব্য হাদিসে পাক, ওয়া মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন কবরাহু মাজারা মালাইকাতে রাহমা। এই বাড়ি গুনাহবাসীরা তকদির উজালা হয়ে গেল। ইমামে হুসাইনের প্রেমের বৈঠক দিয়ে কিয়ামত পর্যন্ত রক্তের ধারা এখনো জারি আছে না নাই? ইমামে হুসাইনের কুরবানির কারণে আজকে ঈদে মিলাদুন নবী পেয়ে গেলাম। অন্যথায় এজিদ বসাইছিল, সুদ খাওয়া হালাল, সুদ দেওয়া হালাল, মদ্যপান করা হালাল, মদ্যপান করা হারাম না। 1 নয় 2 নয়, আপন মাকে বিয়ে করা জায়েজ, সৎ মাকে বধূ বানাইতে কোনো মানা নাই। আপন বোনকে বিয়ে করে রাখো,
বাবার সম্পদকে বাঁচায় দাও। নির্দিষ্ট সময়ে নামাজ পড়তে হবে না। বেগানা নারী আর পুরুষ এক কাট্টা হয়ে বসতে কোনো সমস্যা নাই। ইয়েজিদ যখন রাবা করে দিলেন, দামেস্কের জমিনের মধ্যে স্টুল বসাই দিলেন, তারিখে কারবালা খুলেন, স্পষ্ট হয়ে যায় ইমামে হুসাইনের 61 হিজরির 10ই মুহররম কারবালার জমিনের শাহাদাত আমাদেরকে বাঁচায়ে দিল। তা না হলে আমাদের বোনকে আমাদের বিয়ে করে রাখতে হতো। এজিদ যুক্তি দেখাইলেন, শয়তানের কাছে যুক্তির কোনো অভাব, শয়তানের কাছে যুক্তির কোনো অভাব। সেই যুক্তি দেখাইলেন, তোর সৎমা তোর বাবার এখনো ইয়ং বিবি, বাইরে চলে গেলে তোর মার মতন সম্পদ নিয়ে চলে যাবে, ওই মাকে তুই বিয়ে করে রেখে দে, তোর বাবার সম্পদ তোর হয়ে যাবে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, শুধু তাই না, আপন সুন্দরী বোন অপরজনের বিয়ে করে নেবে কেন? বাবা আদমের গোত্রের মধ্যে বোন বিয়ে করা জায়েজ। কত বড় শয়তান! আপন আদমের গোত্রে বিয়ে করা বোন জায়েজ, এক জোর আরেক জোরের সাথে, ঠিক না? আমার উম্মতে মুহাম্মদী ধর্মের মধ্যে হারাম করে দিলেন। ইয়াজিদ বলে দিলেন, তোর বোনকে তুই বিয়ে করে রেখে দে, তোর বাবার সম্পদ তোর হয়ে যাবে। নাউজুবিল্লাহ। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ইমামে আলী মকাম হুসাইনি শাহাদাত 61 হিজরির 10ই মুহররম আমার নবী মেনে নিলেন কেন? যেই নবী মরাকে জিন্দেগি দিতে পারে, সূর্য ডুবে গেলে তুলে দিতে পারে, পারে কি পারে না? আরো জোরে, ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় ছিলেন? কতক্ষণ পর্দার মধ্যে ছিলেন? আমার নবী বললেন, খবরদার, আমি কোনো পর্দা করি নাই। আমার ইমামে হুসাইনের সামনে আমি রাসূল শাহেদ ছিলাম, দণ্ডায়মান ছিলাম। আমার ইমামে হুসাইন মুস্তাফার নূরি सूरत দেখে পাগল হয়ে গেলেন। জোরে বলুন সুবহান। मोहब्बत का दावा तो आसा है करना, मोहब्बत का दावा तो आसा है करना, मगर मुश्किल आसान उल्फत में मरना। हुसैन बिन आली के मानिंद यारो, हुसैन बिन आली के मानिंद यारो, मोहब्बत में सिर को कटा कर तू देखो। उच्च आवाज দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে। এই জন্য ইমামে হোসেন দরজ দিয়ে গেলেন, মিল্লাতে इस्लाम को मिलता है कि दर से हयात। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? বাবারা কষ্ট লাগে, শেষ করে দেব। আমি অনেক টুকরো টুকরো করে আসতে লাগলাম, কারণ আগামীকাল পূর্ণ রাত জাগ্রত থাকবেন। দেরিয়ে দিলেন, আমি তো আপনাদেরই সন্তান। ইমামে হোসেন একটি সাগর, ইমামে হুসাইনের নাম একটি ইন্ডাস্ট্রিজ, ইমামে হুসাইন একজন প্রতিষ্ঠান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কেমন করে আপনি শেষ করবেন? ইমামে হুসাইন তো হুসাইন না, 30 পারা তাফসীরুল কোরআন। সেজন্য যেদিকে যান ইসলামের সেদিকে ইমামে হুসাইন। আপনি মসজিদে যান, ইমামে হুসাইন। অক্ত অনুপাতে নামাজে যান, ইমামে হুসাইন। হক পাবে কদম রাখেন তো ইমামে হুসাইন। পৃথিবীর জগতে অনাচার বিলীন করা তো ইমামে হুসাইন। এজিদ চাইছে ইসলামকে ভুলুণ্ঠিত করে দিতে, দুঃসাত করে দিতে, হলত মলত করে দিতে। ইমামে হুসাইন বাগদের মতন চাপিয়ে পড়লেন, সারা বিশ্বকে দেখাই দিলেন, ইয়াজিদ আমি মুস্তাফার আওলাদ, আমি মাওলা আলীর আওলাদ, আমি ইমামে মা ফাতেমার কলিজার টুকরা ইমামে হুসাইন। আমরা জান দিতে শিখেছি, মাথা ঝুঁকাইতে শিখি নাই। মর্দে হক বাতিল से हरगिज खौफ खा सकता नहीं, सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। उच्च आवाज दे बोलना सुभान अल्लाह।
বিশ্বের মুসলিমরা ইমামে হুসাইনের কথা শুনে আজকে একটু জ্বালাময় বক্তব্য তকবীর লাগে না না, ইমামে হুসাইন শিখাই দিলেন যুগে 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 অন্যায় তোদেরকে ঘিরে ফেলবে। আমি হুসাইন শিখাই দিচ্ছি, আমি থাকবো মাত্র 72 জন, মাত্র 82 জন, 22,000 সৈনিক চারিদিকে আমাকে ঘিরে ফেলবে। এই 22,000 সৈনিক সমরস্ত্র, নিত্য নতুন সরঞ্জাম, না পদাতিক বাহিনী ছিল, না হস্তি বাহিনী ছিল, না অন্য কোন জাত ছিল, না আরবের বড় বড় সুনামধন্য যাত্রা যুদ্ধাল্লা ছিল, বলতে কেউ লাগবে না, আমি একাই 100। জোরে বলুন না সুবহানাল্লাহ। চাপড় দিয়ে পড়লে কেন? ইমামে হুসাইন বলতে লাগলেন, খবরদার, আমার শরীরের মধ্যে মাওলা আলীর খুন মোবারক আছে, আমি তো জান্নাতের সরদারের নাতি। বন্টন করার সময় আবে কৌসারের পানি আমরা 2 ভাইয়ে বন্টন করব, কারণ আমার প্রিয় মাহবুব ঘোষণা দিয়ে গেলেন হুসাইন আমার, আমি হুসাইনের। যারা হুসাইনকে ভালোবাসবে তারা আমি রসুলকে ভালোবাসলো, আমি রসুলের ভালোবাসার কারণে আমার জান্নাতের সঙ্গী, আমার মোহাব্বতবাসী হয়ে যাবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, রাগে হক মে जिसने अपना सिर कटाया वो हुसैन, राग हक में जिसने अपना सिर कटाया वो हुसैन, करबला में जिसने अपना घर लुटाया वो हुसैन। सारा दुनिया जो जवा बेटे की मैयत पर न रोया वो हुसैन, जिसने अपनी खून से, जिसने अपनी खून से दुनिया को धोया वो हुसैन। सारा दुनिया शेर के मानिंद जो मकतल में आया वो हुसैन। সুবহানাল্লাহ বলবেন না? 22,000 সৈনিক, ইমাম হুসাইন। আপনার কাছে কি অভিজ্ঞতা কম ছিল? বিজ্ঞতা বল কি আপনার নাই? আপনি কি পাগল? 22,000 কোথায় 72 আর 82? আপনি ঝাপট দিয়ে পড়তে লাগলেন কেন? সুবহানাল্লাহ বললেন না? আর একটু জোরে। ইমাম হুসাইন ডিক্লারেশন দিয়ে দিলেন, খবরদার খবরদার, আমি বাঘের বাচ্চা, সিগারের বাচ্চা, কুকুরের বাচ্চা না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হাতি মরলেও দাঁত দিয়ে মরে। ইমামে হুসাইন শিখিয়ে দিলেন, অন্যায়ের কাছে জান কুরবান করব, সৈয়দুস শোহদার মেজদাক নিয়ে নেব, কিন্তু কুকুরের মতন, সিগারের মতন জান কুরবান করলেও অন্যায়ের কাছে মাথা নত করে আসবো না। এই ইমামে হুসাইন ইয়াজিদের অফার ছিল, রাষ্ট্র দিয়ে দেব, নির্দিষ্ট একটি জায়গা আপনার দখলে দিয়ে দেব, ওখানে কেউ ঢুকবে না, একটি প্যামা বিল্ডিং তৈরি করে দেব, ওখানে পায়ের উপর পা দিয়ে আপনি থাকবেন, ইয়েজিদিরা জিব্বা দিয়ে আপনার পায়ের ময়লা সাফাই করবে। ইমামে হুসাইন বলতে লাগলেন, পৃথিবীর দুনিয়া আমার প্রয়োজন নাই, আমি রহমতুল লিল আলামিনের নাতি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ইমামে আলী মকাম হুসাইন বলতে লাগলেন, আমার বিজ্ঞতার মামলা তোদের জানতে কি মন চাই? হঠাৎ করে শুনাইয়ে দিলেন, যেমনি ভাবে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা শহরবানু রাজকন্যা ছিলেন, রাজবন্দী হলেন, এলান দিলেন
মক্কার মদিনার কে আছো আমার শহর বানুকে বিয়ে করে বধূ বানাইবে? হযরতে ওমর ইবনুল খাত্তাব খলিফাতুল মুসলিমিন দুই চোখের পানি ছেড়ে দিলেন। শহর বানুকে জিজ্ঞাসা করলেন, শহর বানু, মক্কার মদিনার অজস্র যুবকরা তোমাকে বধূ বানাইতে চাই। হযরতে শহর বানু এলান দিলেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনার বুঝের উপরে আমার কোনো বুঝ নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। হযরত খলিফা ওমর বড় কাহিলতার মধ্যে পড়ে গেলেন। ন্যায় বিচার করতে যখন মানদণ্ডে গেলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমরও দরখাস্ত পেশ করে দিলেন, আব্বাজান, রাজকন্যার জন্য রাজপুত্র চাই। আমি রাজপুত্র হিসাবে শহর বানুর পানি পান করব। হযরতে ওমর ইবনুল খাত্তাব উল্টাই রেখে দিলেন, যুবকদেরকে বিদায় করে দিলেন। এবার রাজপথে দাঁড়িয়ে গেলেন, চিৎকার দিয়ে বললেন, ইমামে হুসাইন আপনি কোথায়? বলে যে লাব্বাই খলিফা। কি ব্যাপার, কেন ডাকতে লাগলেন? বলে যে এই হুসাইন ইবনে আলী, মক্কার মদিনার জমিনে তোমার মতন একজন যুবক আমি পাই নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনি আমাকে ফার্ম 40 দিচ্ছেন? বলে যে না না না, আমার আব্দুল্লাহ রাজপুত্র বেশে শহর বানুর পানি পান করতে চাই। খোদার জাতের কসম, এই ইমামে হুসাইন শহর বানুকে বধূ বানাবার ক্ষমতা কোন যুবকের কাছে নাই নাই নাই। যদি বধূ বানাইতে মন চাই, আপনি ইমামে হুসাইনকে চাই। ইমামে হুসাইন অজ্ঞমন হয়। খলিফা ওমর নির্বাচন করলেন, নিজের ছেলেও না, মক্কার মদিনার যুবকরা না, সবাইকে ক্যান্সেল করে দিলেন। ইমামে হুসাইনকে মুন্তাখাব করলেন, বেছে নিলেন। শহর বানুর স্বামী, তুমি হুসাইন হতে পারবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইমামে হুসাইনের অভিজ্ঞতা আছে না নাই? রাষ্ট্র পরিচালনার ক্ষমতা আছে না নাই? কোরআন হাদিস বুঝতেন না মনে হয়। ইমামে হুসাইন, আপনি কারবালার জমিনে শাহাদাতের জাম কেন পিয়ন করলেন? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইমামে হুসাইন বিশ্বকে তাক লাগিয়ে বলে দিলেন, ইয়াজিদকে কোয়ারি করে দেখলাম ইসলাম দুনিশাত হয়ে যাবে। এবার ইয়াজিদ নির্ণয় করে দিল, যেদিন 10ই মুহররম হুর বিন রিয়াহি যখন 1000 সৈনিকের কমান্ডারি দাওয়া নিয়ে সামনে অগ্রসর হলো, দীর্ঘ 3 দিন ইমামে হুসাইনের সাথে কাটিয়ে দিলেন। পিছে নামাজ আদায় করলেন, 1 নয় 2 নয় 15 ওয়াক্ত নামাজ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ইমামে হুসাইন ভবিষ্যৎবাণী দিয়ে গেলেন, এই মক্কার মদিনাবাসীরা তোরা হুঁশিয়ার, সাবধান। আমি জান কুরবান করে অন্যায়ের হাত থেকে ন্যায়ের ইসলামকে বাঁচিয়ে দিলাম, কিন্তু এজিদি সৈনিকরা, এজিদি জালেমরা মক্কার গিলাফ চালিয়ে দেবে, মদিনা শরীফের মধ্যে ঘোড়ার লাদাইবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। 3 দিন পর্যন্ত হেরামাইনা শরীফ তথা মদিনাতুল মুনাওয়ারায় নামাজ হয় নাই। হযরতে সাহাবী রাসূল ব্রেন হারার, আমি গত কিছুদিন আগেই এলান দিয়েছিলাম, সাহাবী রাসূল ব্রেন আউটের ভাঙদরে মদিনা শরীফের রওজার মধ্যে মাথা মারতে লাগলেন। জোরে বলুন সুবহান। বন্ধুরা আমার, আজান বন্ধ, একামত বন্ধ। ওই সাহাবী রাসূল বিশ্বকে জানাই দিলেন, ইয়াজিদের গোষ্ঠীকে তোমরা চিনো নাই, ইমাম হুসাইন চিনে ফেলেছেন বলে জানটা কোরবান করে সারা বিশ্বের মুসলমানকে বাঁচিয়ে দিলেন। হুর বিন রিয়াহিকে এলান দিলেন, হুররে, তোদের লিডার, তোদের খলিফা ইয়াজিদ এখনো পাক পবিত্র হয় নাই, ফজরের নামাজ আদা করেনি। আমি দেখতে পেলাম আমার বাবার বেলায়েতের চক্ষু দিয়ে। এই ইমামে হুসাইন, আপনি কেমন করে জানেন? বলে যে খোদার কসম,
হুর বিন রিয়াহি তুমি বেঁচে থাকলে এই কথা প্রমাণ করবে আমি হুসাইনের কথা সত্য কিনা। দামেস্কের অন্ধমহলের মধ্যে আন্দরমহলে এখনো বেগানা নারী এক হাতে, শরাবের পেয়ালা আরেক হাতে। জিজ্ঞাসার জবাব দিতে চাইলে ফজরের নামাজ পড়বেন না বলে যে হুঁশ জ্ঞান ফিরে আসলে পুত পবিত্র হয়ে ফজরের নামাজ আদা করলেও হবে, যথাসময়ে নামাজ না পড়লেও চলবে। ইমামে হুসাইন রক্তাক্ত কারবালার জমিনে বিশ্বকে জানাই দিলেন, এই সীমার এই ইবনে সাদ হুন বিন ইয়াজিদ একটু অপেক্ষা কর। সূর্য চলে পড়তে লাগলো, যোহরের নামাজের টাইম চলে যাচ্ছে। আমার বাবা জিন্দেগিতে একবার এক ওয়াক্ত নামাজ কজা করেনি, যারও আসরের নামাজ কজা করেছিলেন। আমার নবী আবার দোবারা সূর্য উদয় করায় পড়াই দিয়েছিলেন। আমি সেই বাবার সন্তান, আমার মা 5 ওয়াক্ত নামাজ কজা করেননি। নয় তাহাজ্জুদের নামাজও কখনো কজা করেনি। একটু অপেক্ষা করো, আবার যুদ্ধ আরম্ভ হবে, আমি জোহরের নামাজটা আদায় করে দিই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যথা সময়ে নামাজ আদায় করা হুসাইনি সুন্নত, সুবহানাল্লাহ। আর নামাজ কজা করা ছেড়ে দেওয়া এজিদি সুন্নত। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে বোঝা গেল যে নামাজ যারা আমরা কজা করি, আমরা যতক্ষণ কজা আদা করব না অতক্ষণ এজিদের বন্ধু। যথা সময়ে নামাজ আদায় করা হুসাইনি বন্ধু। সুবহানাল্লাহ বলবেন না? ও ইমামে হুসাইন একটু যুগের জিজ্ঞাসা, উপরে তলোয়ার, সুবহানাল্লাহ বলবেন না? উপরে তলোয়ার কোন কারণে তলোয়ারের নিচে মাথা দিয়ে নামাজ আদা করতে লাগলেন? রক্তমাখা মাটি দিয়ে তায়াম্মুম কেন করলেন? উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এ কারণে যদি বলতে যাই নাতের একটা কলি এসে যায়, সুবহানাল্লাহ বলবেন না? শুনতে কি রাজি? না না মনে হয়, শুনতে মন চায় না মনে হয়। আল্লাহ কবুল করুক, আমিন। সালাতুনিয়া রক্তাক্ত কারবালা এখনো চলমান আছে না নাই? দেখাই দিচ্ছি এখন। আয় হুসাইন পে নে আলী तुझको मुबारक ये उरूज। सुभान अल्लाह। आए हुसैन पे ने अली तुझको मुबारक ये उरूज। आज तू अपने खुदा के रोबरो सिजदे में है। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কষ্ট লাগে মনে হয় আমার শেষ করে দিন। ওমা क्या ওরে বাবা রে, রাত 13টা বাজে। আল্লাহুম্মা সাল্লি मौलाना कैसा आबद है ये मक़तल के मुसल्ले पर खड़ा। सुभान अल्लाह। একদম সহজ উর্দু না, বুঝতে কষ্ট হচ্ছে। আমার শুক্র মাথা হাতে লাগবে না, আমার তোর বন্ধু তো। कैसा आबद है ये मक़तल के मुसल्ले पर खड़ा। क्या नमाजी है कि बेखौफे अदू सजदे में है। क्या नमाजी है कि बेखौफे अदू सजदे में है।
जिसकी जुरात में जहाने रंग वो सजदे में है आज वो रम्ज आशनाए सिर्रहू सजदे में है। ऊंचा आवाज दे बोलो ना सुभान अल्लाह। इब्न ज़हरा तेरी इस शान ने इबादत पर सलाम। रक्त माखा माटी इमामे हुसैনের তয়ম্মুম মাথার উপর তলোয়ার সুবহানাল্লাহ। ইমামে হুসাইনের রক্ত এখনো আবহমান সুবহানাল্লাহ বলবেন না। যথাসময়ে নামাজের প্রশিক্ষণ আর কেউ দেয়নি। এজিদ চাইলেন যথাসময়ে নামাজ বন্ধ করো, হুসাইন চাইলেন যথাসময়ে নামাজ আদা করো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য আমাদের চাটগার ভাষায় বলে না বাপসা ফুটসা মাসা জিসা, কষ্ট লাগে না? বাপ যদি বোতল মার খায় ফুয়া কি বুঝে বড় করে হন না বোতলই হন না কষ্ট না হন না বিসিএস খেলারে ডোডে সরাইয়ের ভয়বে ডাইতুল ফুয়া ঠিক কিনা? এতলা হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। বন্ধু নিজে তো বরবাদ জর নিজের গোটা পরিবার গান ধ্বংস করি ধর। এখনো সময় আছে তওবা তিল্লা কর, ফিরে আই, জীবনত গত্তরি বিরহ মানুষ আবার ভালোবাসা দিবে। ইমাম হোসেনের শিক্ষা সুবহানাল্লাহ না। যে ওয়াক্তের মধ্যে তোরে সারে মিকি দি দুশ্মনে গিরি ফেলাইবু অন্যায় সাই ফেলাইবু আই হোসেনের হদ্দি শাহাদাত आखिरी मंजिल गए निशान ने सादत की वो खुशकिस्मत जिन्हें मिल जाए दौलत शहादत की। শাহাদাতিয়ান গুরুমুরো জিনিস না তবা, এটা আনুকি একটি সম্পদ যা মানুষ চাইলে মিলে না। যদি আপনার শাহাদাতের মঞ্জলা নিতে চান মুনিবের পক্ষে অঙ্কনই পড়তে হবে, ঠিক কিনা বন্ধুরা? ইমামে হুসাইন শাহাদাতের প্রশিক্ষণ দিয়ে গেলেন। মৃত্যু আজ না হয় কাল সবার জন্য আছে, তো হাতির মতন হয়ে মরো, কুকুরের মতন সিগালের মতন মরতে যেও না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। অন্যায়ের প্রতিবাদ করো, যদি জান দিতে হয় তো দিয়ে দাও। ইমামে হুসাইন বলে আমার সঙ্গী হয়ে তুমি জান্নাত তুমি থাকবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কষ্ট পেয়ে গেলেন মনে হয়। ইমামে হুসাইন আজকের যুগ সন্ধিক্ষণে সত্য কথা যদি ভাস করতে হয়, প্যাকেজ অনুষ্ঠান ব্যান্ড সুপথা ডেজি ড্যান্সার যাদের বাড়িতে আসে না নাই মাই আওয়াজ বন্ধ হয়ে গিয়ে নাই পারলা অনার নারায়ণের কথা হইতে হস্টেলার না হনো হুঁশিয়ার বেগানা নারী আর পুরুষ দিয়ে ডেজি ড্যান্সার বিভিন্ন ফিল্ম আকারে বধূ বরণ করলেন, কনে বিদায় দিলেন, একবারও টের পান নাই কাল কিয়ামতের ময়দানে কোন অবস্থা হবে। সর্বপ্রথম তিনি উদ্ভব করেছিলেন এই কিতাব গাওয়া তারিখে কারবালা। ওনার নাম ইয়াজিদ, ওনার নাম। তাহলে আজকালকার যুগে যারা প্যাকেজ বেঞ্চুর মধ্যে আছে আমাকে দাওয়াত না দিলে চলবে। সারা বাংলাদেশের হুজুররা ফিররা এক কাট্টা হয়ে হাসান রেজার বিরুদ্ধে স্লোগান, একটা দাওয়াতও কমাইতে পারে নাই। আজকে মাত্র 3 তারিখ গলা ভেঙে টুকরো হয়ে গেছে, না জানে আরো 7 মাস কেমন করে থাকবো আমি। আলহামদুলিল্লাহ বলেন না। এটা কি আমার না আমার মুস্তাফার? আর জোরে বলতে হবে, মেরে करीम से घर कतरा किसी ने मांगा, मेरे करीम से घर कतरा किसी ने मांगा, अरे दरिया बहा दिया है, दरिया बहा दिया है,
उनकी महक ने दिल के गूंचे खिला दिए हैं, उनकी महक ने दिल के गूंचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं। सलातुल्ला एक दिल हमारा क्या है, आज़ार उसको कितना, एक दिल हमारा क्या है, आज़ार उसको कितना। अरे तुमने तो चलते फिरते, तुमने तो चलते फिरते मुर्दे जिला दिए हैं, उनकी महक ने दिल के गूंचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं। उच्च आवाज দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রক্তাক্ত কারবালা দিয়ে কিয়ামত পর্যন্তের জন্য ডঙ্কা বাজাই দিলেন। রাহে হক কোনটি, আসল পথ কোনটি, জান্নাতের পথ কোনটি, আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ইমামে হুসাইন এলান করে দিলেন 72 ফিরকা বাতিল এক ফিরকা আহলে নাজি হ্যায়, वो अहले सुन्नतुल जमाअत है, वल्लाह अल्लाह बाकी है। वो अहले सुन्नतुल जमाअत है, वल्लाह अल्लाह बाकी है। उच्च आवाज দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এজিদের কার্য ছিল যথাসময়ে নামাজ পড়তে দেওয়া যাবে না, পরে পড়লেও চলবে, ছেড়ে দিলেও চলবে। ইমাম হুসাইন কারবালার জমিনে রক্তাক্ত মাটি দিয়ে তয়ম্মুম সেরে গর্দানের উপর তলোয়ার রেখে এলান দিয়ে দিলেন শিমার খুলি বিন ইয়াজিদ ইবনে সাদ, আমি 2 রাকাত নামাজ আদা করব। আমি মুসাফির, মুসাফিরদের জন্য জুমার নামাজ ওয়াজিব না, জোহরের নামাজ 2 রাকাত কসর আদা করব, আবার আমি যুদ্ধের মধ্যে লেগে যাব। ইবনে সাদ চিৎকার দিয়ে দিলেন, এই হুলি বিন ইয়াজিদ, সীমার হুঁশিয়ার, ইস্তাইনু বিসসবরে ওয়াসসালাহ। আল্লাহর কোরআন বলে দিলেন, আল্লাহর সাহায্য যদি চাইতে মন চাই, তোমরা নামাজের মধ্য দিয়ে আল্লাহর সাহায্য চাও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইবনে সাদ মক্কার হঠাৎ করে ডিক্লেরেশন দিয়ে দিলেন, 22,000 সৈনিক যারা চলে গেল, ওরা তো চলেই গেল, তোমরা চারিদিক থেকে তীর নিক্ষেপ করো। ইমামে হুসাইন যেন সেজদা থেকে মাথা তুলে আবার আরেকটি সেজদা দিতে না পারে। বলে যে ইবনে সাদ মামলা কি? বলে যে সালাম ফিরাইতে পারলে 22,000 সৈনিককে একই গরাসের মধ্যে নিয়ে নেবে, কারণ ইনি হলেন ইমামে হুসাইন মাওলা আলীর আওলাদ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমামে হুসাইন সারা বিশ্বকে শিখিয়ে দিলেন, খবরদার আমি ইমামে হুসাইন জানটুকু কুরবান করে এজিদের ইসলামকে বুলন্ডিত করে সত্যিকার ইসলাম বিজয়ের নিশানা গাড়িয়ে দেওয়ার জন্য আমার প্রিয় রাসূল আমাকে সামনাসামনি রূবরু দাঁড়াইলেন। আর আমি যখন সিজদার দিতে থাকলাম, ওই মুহূর্তে আমার নবী বলতে লাগলেন, আয় হুসাইন ইবনে আলী, तुझको मुबारक ये गुरूज,
आज तू अपने खुदा के रूबरू सिजदे में है। এই জন্য নামাজ হলো এক নাম্বার ইবাদত। আসসালাতু রাসুল ইবাদত। কারণটুকু ইমামে হোসেন বানিয়ে দিলেন। কিয়ামতের ময়দানে আরেকটি সেজদা বাকি আছে, এখনো ইমামে হোসেন সেজদাই। কাল কিয়ামতের ময়দানে আখিরি সেজদা থেকে মাথা তুলে আমার মাহবুব বলবেন, হুসাইন এক এক ফোঁটা রক্ত হাতে নাও, কোটি কোটি উম্মতকে মুক্তির দিশা দিয়ে দাও। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য খাজা গরিবে নওয়াজ শাহ হস্ত হুসাইন, সুবহানাল্লাহ বলবেন না। বাদশাহ হস্ত হুসাইন, সরদার নাদাদ দরদস্ত ইয়াজিদ, সুবহানাল্লাহ বলবেন না। পৃথিবীর জগতের মধ্যে খাজা গরিবে নওয়াজ বলতে লাগলেন, বাদশাহ বললে ইমামে হুসাইন, ইমাম বললে তো ইমামে হুসাইন। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। বাবারা, সময়ের দেখুন এতগুলো মানুষ দেখে আমারও মন চাচ্ছে সারা রাতটা আজকে ওয়াজ শেষ করে দিই। কালকে আবার 3টা প্রোগ্রাম, কি করব? আমাদের প্রোগ্রামের দিন 4 তারিখের কারণে না জানি ওরা আমাদের কোন গালিগালাজ করে। প্রথম দাওয়াত চাঁদপুর শেষের দিন, তারপরের দাওয়াত হলো বাঁশখালী। আস্তে আস্তে নাকি আমার স্পিকার সহ চলে যায়, আল্লাহ জানে। কারণ এই দাওয়াতটা এইভাবে হয় প্রতি বছর, আমি কাহিল হয়ে থাকি। আল্লাহ সবাইকে কবুল করুক। এখন এই ওয়াজ কি শেষ করা যাবে? ইবনে ज़हरा तेरी इस शान इबादत पर सलाम, सर पे कातिल आ चुका है और तू सजदे में है। ইমাম হুসাইন জানতেন না তলোয়ার উপরে আছে, ওই তোর তলোয়ার নিয়ে তুই থাক, আমার সেজদা নিয়ে আমি আসি। কারণ মোল্লাহুল মাওলা ফালাহুল কুল। গতকালকে আমাকে বন্দরে প্রশ্ন করলেন, হুজুর ওলি আল্লাহর ডেফিনেশন কি কোরআনে আছে? আমি বললাম তুমি বেওকুফ, এখনো লেখাপড়া করো নাই। হুজুর কেন? ওলি আল্লাহ কাকে বলে? লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওটা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। লা খাউফুন আলাইহিম, এটা তো বুঝি নাই। তুই প্রশ্ন করতে কে বলছে তোকে? লা খাউফুন আলাইহিম, যারা পৃথিবীর জমিনে মৃত্যুর কোনো পরোয়া করে না, AK-47 কে ভয় পায় না, বাঘ ভাল্লুক কি আছে তার ভয় ওদের কাছে। ওয়া লা হুম ইয়াহজানুন। মুনকির নকির মরার পরে প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফি আই মা কুনতা তাকুনু ফি হাক্কি হাযার রাজুল। আর আমার গৌসুল আজম বলতে লাগলেন, মুনকির নকির একটু দাঁড়া, সালাম দিলি না কেন সেটা বল। সুবহানাল্লাহ বলেন না। তুই কি মুসলমান না? আল্লাহু আকবার। একই ধারার মধ্যে ক্ষমা চেয়ে আসো। আল্লাহ বলতে লাগলেন, আব্দুল কাদের আমাদেরকে ক্ষমা করে দাও, কারণ আমরা এই যে নিয়মে এসেছিলাম ওই নিয়মে আসছি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কোনজন গৌসুল আজম, কোনজন আল্লাহর বলি? দুনিয়াতেও ভয় নাই, কবরেও কোনো পরিশানি, আর ময়দানে মাশারে আল আখিল্লাহু ইয়াউমাইদিন বাদুহুম লিবাদিন আদুফুন ইল্লাল মুত্তাকিন। এখন বলেন নবীও জানে না নবীর কোন অবস্থা হবে, আর আল্লাহ বলতে লাগলেন খবরদার। হযরত হামিদুল্লাহ শাহ, আমার গৌসুল আজম মেজবানদারি হযরত পাওয়া যান, বিশ্বকে তাক লাগিয়ে না চাইয়ে দেবে। তোর বন্ধু দুশ্মন হয়ে যাবে, তোর ভাই আপনজন ছুটে যাবে, বিবি স্বামীর কাছ থেকে রূপান্তর হবে, আপন ভাই দূরে সরে যাবে, সন্তান পাওয়া বলবে না। আর গৌসুল আজম মেজবানদারি গোলামরা, শাহী সিরকুটের গোলামরা, হযরত হামিদুল্লাহ শাহ রহমতুল্লাহের গোলামরা, আজিজ রহমান শাহ রহমতুল্লাহের গোলামরা, আল্লাহ বলতে লাগলেন আয় 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 ইল্লাল মুত্তাকিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। সেজন্য আমার পরিসমাপ্তি লগ্নে আয়াত ছিল ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হোসাইন আমার, আমি হোসাইনের। যে যিনি হোসাইনকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসলো। মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ। এটা হরফে ইস্তেমরার, আবাদুল আবাদ, আমি মুস্তাফার সাথী হয়ে থাকবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না। ইমামে হুসাইনের রক্তের ধারা এখনো জারি আছে না নাই? হুসাইন হলো আমাদের নমুনা।
হোসাইন হলো আমাদের ইজ্জত, হোসাইন হলো আমাদের হক, হোসাইন হলো আমাদের জান্নাত। কি কে কষ্ট বলেন মনে হয়? হোসাইনকে ভালোবাসার কারণে কেউ যদি শিয়া বলে তাতে কিচ্ছু আসে আর যায় না। আমরা হোসাইনই পাবো। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? কারণ আমার নবী আমাদেরকে শিখিয়ে দিয়ে গেলেন, হোসাইনি মোহব্বত নিয়ে মরতে পারলে উপরে গম্বুজ লাগবে না, দেওয়াল লাগবে না, টিন দিতে হবে না, 2 লাখের ঘাস থাকুক আর নাই থাকুক, 70,000 ফেরেশতা আমার কবরে এসে জিয়ারতগাহ বানিয়ে যাবে। একবার আসলে আরেকবার আসতে পারবে না। আপনি জিয়ারত করলেও বা কি না করলেও বা কি। সেই জন্য বন্ধুরা, বাবারা, ইমামে হোসেনের বন্ধু হয়ে যান, সারা বিশ্ব আপনার করতলে চলে আসবে। আল্লাহ হুসাইনি শিক্ষায় শিক্ষিত হওয়ার আমাদেরকে তৌফিক দান করুন।